25তম মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এ 2023 সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। 24শে মে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে দ্য গ্রেস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন হানিফ সংকেত। এই দিন অভিনেতা অভিনেত্রীদের অসাধারণ লুক দেখা যায়, কিন্তু এবার পুরস্কার বিতরণ দেখে মনে হচ্ছিল তাদের তেল দিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু কেন বলছি তা আপনারাও জানতে পারবেন। টেলিভিশন নাটক ও অসংখ্য চলচ্চিত্র ও মঞ্চ নাটকের অভিনয় শিল্পী মাসুদ আলী খান এবারের অনুষ্ঠানে হুইলচেয়ারে বসে মঞ্চে এসেছেন। 95 বছর বয়সী এই শিল্পীর অভিনয়ের জীবন 5 দশকেরও বেশি। এবারের আসরে তিনি আজীবন সম্মাননা পেয়েছেন। সমালোচকদের মতে এবছর সেরা ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে মহানগর 2 এবং পরিচালক হয়েছেন আশফাক নিপুণ। দুটি সিরিজের জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন আবু সাইদ রানা, জাহিন ফারুক আমিন, রবিউল আলম রবি ও শঙ্খগুপ্ত দাস। মোবারকনামার জন্য সেরা অভিনেতা হয়েছেন মোশাররফ করিম এবং গুটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আজমিরি হক বাঁধন। তবে সুরঙ্গের জন্য সেরা অভিনেতা পুরস্কারটি পেয়েছেন আফরান নিশু। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগে সময় সব জানের জন্য সেরা পরিচালক সাকিব ফাহাদ এবং সেরা অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বুক পকেটে জীবনের জন্য সেরা অভিনেতা তারিন আমান খান। সমালোচকদের বিচারে আম কাঁঠালের ছুটি সেরা চলচ্চিত্র এবং মোহাম্মদ নুরুজ্জামান সেরা পরিচালক হয়েছেন। এই সিনেমার জন্যই সেরা অভিনেতা হয়েছেন নিলয় আহমেদ। সিনেমা ও ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিন। তারকা জরিপে সেরা নবাগত অভিনয়শিল্পী নাজনীন নাহান নিহা, সেরা গায়িকা অবন্তী সিথি গা ছুঁয়ে বলো গানের জন্য। সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল মেঘের নৌকার শিরোনামে। কিন্তু তিনি কিভাবে এই গানের জন্য পুরস্কার পেল, খুবই হাস্যকর ব্যাপার। অটোবায়োগ্রাফির জন্য নুসরাত ইমরোজ তিশা সেরা অভিনেত্রী, কিন্তু তিনি কেমন করে এই কাজটার জন্য অ্যাওয়ার্ড পায়? হ্যাঁ, তার অভিনয় ভালো, কিন্তু তিনি এই কাজটার জন্য তো এইটা ডিজার্ভ করে না। তিনি এটাতে কি এমন পারফর্ম করলেন যে তাকে অ্যাওয়ার্ড দেওয়া লাগবে? কুহেলিকা এর জন্য বুবলি যদি অ্যাওয়ার্ড পেত তাহলে মানা যেত। আবার বাংলাদেশের একজন সুপারস্টার শাকিব খানের এত বড় ফ্যান বেস থাকা সত্ত্বেও তাকে টপকে অন্যেরা পুরস্কার পেল। ভারী অবাক করা বিষয়। মেরিল প্রথম আলো পুরস্কারে শুধুমাত্র নামেই ভোটের আয়োজন করা হয়, পরে তারা নিজেরাই নিজেদের ইচ্ছা মতো পুরস্কার দেয়। তাহলে ভোট নেওয়ারই কি দরকার ভাই? যদি যারা যোগ্য তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে এই অ্যাওয়ার্ডের মূল্য থাকতো, অন্যথায় এটা দরকার ছিল না। যাই হোক, আমাদের কথা আর কে শুনবে। এবারের অনুষ্ঠানে পুরস্কারের পাশাপাশি নানা আয়োজন ছিল। নাচ ও গানে আসর মাতিয়েছেন দেশের প্রথম সারির তারকারা। নাটিকা, নৃত্য, কমেডি দিয়ে ভরপুর বিনোদন আয়োজন ছিল। তাহলে আপনার পছন্দের তারকা কি পুরস্কার পেয়েছে? অথবা আপনি কি এবারের মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে হতাশ? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।